কোলে আসো দেখি, কোলে আসো। শুয়ে শুয়ে পড়তে নেই জামাগুলো। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে বলে এখনো ম্যাগির দোকান খুলিনি। আমি গেছিলাম দোকান খুলিনি, আজকে মনে হয় ম্যাগি খাওয়া হবেই না। কি তুই চল দোকানে চল, তুই চল। বিশ্বাস যদি না হয় তুই চল দোকানে, উঠে ম্যাগি কিনে টাকা দিচ্ছি। তো ফাইনালি অঙ্কিতাকে দেখো ড্রেস পরিয়েছি। তো অঙ্কিতাকে একবারে ড্রেস পরিয়ে তুলে বাইরে বসিয়ে দেবো, তারপরে ওকে হাতে ব্রাশ ধরিয়ে দেবো। তো দেখো স্কুলের জামাটা একবারে খাটের উপরে পরিয়ে দিই। তো ওর স্কুলের জামাটা একদম বিছানা থেকে পরিয়ে তারপরে ওকে তুলে নিয়ে বাইরে বসিয়ে দিই। দেখবে আসলে কিছু না। এই দেখো, দেখো গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। চল বাইরে চল। ওখানে ডাকছে দেখেছিস? একটু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন টাইম হয়ে গেছে 6টা 8। তো অঙ্কিতাকে নিয়ে, অঙ্কিতা মুখ দেখা, তো অঙ্কিতাকে নিয়ে রোজ দিনের মতন যাচ্ছি স্কুলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা ভিডিওটি। তো কষ্ট হয়ে গেছে, সাইকেল জোরে চালাতে হচ্ছে আজকে। অঙ্কিতা খেয়ে ভ্যানে তুলে দিয়ে চলে আসলাম আমাদের দয়াপুর পাড়ে। আর এখন টাইম হয়ে গেছে 6টা 55 হয়ে গেছে। আর আজকে না অঙ্কিতাদের স্কুলে ছুটি দেবে 9টা, মানে টিফিন টাইমে ছুটি দিয়ে দেবে। তো কালকে যেহেতু 25শে বৈশাখ, তার জন্য ওদের স্কুলে তো হবে। তো সকাল সকাল ছুটি দিয়ে দেবে স্কুল, মানে ঘরগুলো সব পরিষ্কার করবে তার জন্য। তো বাড়ি থেকে বেরোতে হবে আজকে 8টা 40-এ। তো চলো ঝটপট বাড়ি যাওয়া যাক, গিয়ে রান্নাবান্না করে আবার তো চলে আসতে হবে। দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর লাগছে। তো জল এসছে দেখলাম, বাড়ি যাব, বাড়ি গিয়ে জল আনবো আগে, এসে তারপরে জল নিয়ে এসে তারপরে রান্না বসাবো। রান্নাবান্না করে আবার সকাল সকাল যেতে হবে অঙ্কিতাকে আনতে। তো চলো গোটা দিনটা শেয়ার করবো। আর অঙ্কিতাকে না সকালে তুলতে বহুত ঝামেলা। তো ঘুম থেকে একদমই উঠতে চায় না, জোর করে 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 একবার তুলে দিলে তারপরে ওর কোনো ঝামেলা নেই। তো তুলে ওর একবারে না ঘুম থেকে টেনে ড্রেসটা পরিয়ে দিয়ে বাইরে বসিয়ে দিই, তারপরে থেকে আর ঝামেলা নেই। তো তুলতে গেলেই বহুত ঝামেলা। চলে আসলাম বাড়িতে। আর আজকে বৃহস্পতিবার, তার জন্য বাচ্চাদের পড়ানোও নেই। তো এখনও সকাল থেকে কোনো বাসি কাজ করিনি, না মেজেছি থালা বাসন, না ঘর বান্ডা ঝাট, তো কিছুই দেইনি। তো বাড়ি এসে কালকে তো জল আনতে যায়নি, শাশুড়িমা সকালে জল নিয়ে এসেছিলো। তো 1 কলসি জল সারাদিনে খাওয়া হয়ে গেছিলো, আর 1 কলসি জল রাতে খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এদিকে 2টো কলসি পুরো খালি। তো আর একটা কলসি দেখো এখানটা নিচে আছে, ও কলসিটা ছিদ্র হয়ে গেছে, তো জল পড়ছে, তো সমস্যা হয়ে গেছে 2টো কলসি নিয়ে। তো আর 3টে হলে মানে এক কলসি জল ফিল্টারে থাকে, আর 1 কলসি জল এই কলসিটা থাকে। আর 2টো সাইকেলে করে জল নিয়ে আসলে বেশ মানে জল হাতে থাকে। তো চলো বেশি কথা না বলে, বাড়িতে কেউ নেই এখন, তো গেটটা বন্ধ করে দেবো। কোথায় গেছে শাশুড়ি মা? মনে হয় পাতা তুলতে গেছে জঙ্গলে। তো গেটটা বন্ধ করে দিলাম। এবার চলো যাওয়া যাক, কলে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকো। সাইকেলটা রেখেছি দেখো। আর আমাদের বাড়িতে কতটা ছোলা কচু হয়েছে দেখো কতটা ছোলা কচু হয়েছে, আর অনেক বড় বড়। কিন্তু আমাদের পুকুর পাড় দিয়ে দেখতেই পেতে প্রত্যেকটা ব্লকে যে কত বড় বড় কচু গাছ ছিল। তো মানে পুকুর পাড়টাই তো পরিষ্কার করা হয়েছে, তার জন্য কচুগুলো সব তোলা হয়েছে। তো আজকে হাটে নিয়ে যাবে, মানে নিয়ে যায় বলতে নিয়ে গিয়ে একজনের কাছে দেবে বিক্রি করতে। তো আরও বাড়ি এখনও আছে, বড় বড় সাইজের কটা রেখেছে গাছ থেকে, সেগুলো গাছ উড়কায়নি। আর যেগুলো মানে উড়কিয়েছে সেগুলো এই বাদ বাকি গ্রামের লোককে দিয়েছে একে ওকে। আর এগুলো রেখেছে, এগুলো আর কেউ নেওয়ার লোক হয়নি। তো হাটে নিয়ে যাবে, কি হয় হবে, না হলে লোককে ফ্রি দিয়ে আসবে। তো চলো এখন কলে যাওয়া যাক, এসে আবার বাসি কাজ করতে হবে। অঙ্কিতাকে সকাল সকাল নিয়ে আসতে যেতে হবে, তারপরে রান্নাও করতে হবে। তো চলো চলে আসলাম কলে। আর কলে দেখো জল পড়ছে, বিন্দু বিন্দু পড়ছে।
বিন্দু থেকে সিন্ধু ভর্তি হচ্ছে। দুটো আছে। দাদুটা জল নিয়ে চলে গেল, আর আমার একটা কলসি পেতে দিয়েছি, আর এখানটা একটা কলসি আছে। আর ওই কলটা দেখলে কেমন লাইন, আর জলও কম পড়ছে, তো এখানটা বেশ জল পড়ছে। তো আমাদের বাড়ি থেকে দুটো কল পেরিয়ে 3 নম্বর কলে এসে জল নিচ্ছি। তো এদিকে একটা দিদিমাও এসছে জল নিতে। তো কি খাওয়া দাওয়া হলো সকালে? ও আজকে একাদশী। সাবু খাও? আর এমনি ওই গাল আতপ চাল দিয়ে খায় না নাকি? আতপ চাল দিয়ে ওই সেদ্ধ তরকারি টরকারি করে খায় না, কুমড়োর তরকারি খাও সব। চলে আসলাম বাড়িতে, আর এদিকে দেখতে পাচ্ছ 2 কলসি জল নিয়ে আসলাম। আর বাইরে না প্রচুর রৌদ্র উঠেছে, সঙ্গে বাতাসও বইছে, তো রাস্তায় বেশি গরম লাগছিল। তো এখানটায় বসলাম, টানা হাওয়া দিচ্ছে। আমাদের বাড়ির থেকে নদীটা দেখো একদম কাছে, তো তোমাদের দেখাই। তো গাছপালার জন্য না ঠিকঠাক দেখা যায় না, তো গাছপালাগুলো যদি না থাকতো একদম মানে আমাদের বাড়ির থেকে 1 মিনিট মনে হয় লাগে নদী এখানটায়। তো দেখাই, এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাকা বাড়ি দেখতে পাচ্ছ, পাকা বাড়ির পাশেই নদী। তো গাছপালা এতটাই এঁটে আছে তার জন্য দেখা যাচ্ছে না, তো কোথাও দেখতে পাবে না, প্রচুর গাছপালা এখানটায়। নদীর গাছগুলো দেখতে পাচ্ছ, নদীর গাছ এই সাইডে, ওই শিশফুল গাছের ওই সাইডে, ওগুলো কিন্তু নদীর গাছ সবগুলো। বসবো, বসে তারপরে লেগে পড়বো আবার কাজে। তো বাসি কাজ করা হয়নি, ঘরবান্ডা মানে বাসি ঘরবান্ডা ওইভাবে পড়ে আছে। এখন টাইমও হয়ে গেছে 7:48 হয়ে গেছে, তো 8টা বাইরে যায়। তো রান্নাবান্না আর করতে পারবো না। ও ঠাকুমা ভাত তরকারি রান্না করেছিল, সেটাই অঙ্কিতাকে এসে খাইয়ে দেবো, দিয়ে তারপরে একবারে স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে রান্না করব। তো কী রান্না হয় সব কিছু শেয়ার করব। তো চলো একটু বসে একটু ঠান্ডা করে নিই গা হাত পা, তারপরে আবার কাজ শুরু করে দিতে হবে। সকাল থেকে যুদ্ধ শুরু হয় আর যুদ্ধ শেষ হয় সেই 10টা পর্যন্ত। তো এটা আমার না সব মায়েদের বিশেষ করে, তো একটা মানে ছেলেদের থেকে মেয়েদের উপরে বেশি মানে সাংসারিক কাজ বর্তায়। ছেলের একটা নির্দিষ্ট টাইম থাকে কাজের, আর মেয়েদের কোনো টাইম নেই। তো একের পর এক কাজ চলে আসে, তো এই করতে করতে কেটে যায় দিন। আর আমার মুখটা দেখো পুরো কালো হয়ে গেছে। তো সকাল থেকে রৌদ্র, আর সেই মানে অঙ্কিতাকে পড়তে দিয়ে আসি 3টের সময়, তবুও প্রচুর রৌদ্র। যখন নিয়ে আসি তখন ঠান্ডা মস্তিষ্কে নিয়ে আসি, তো কোনো রৌদ্র না, মৃদুমন্দ হাওয়ায় নিয়ে আসি, এটাই একমাত্র ভালো। তো চলো বন্ধুরা, কথা বলতে থাকলে আরও কথা বাড়বে, তার থেকে স্টপ করে এখন কাজবাজ করি, আর পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর হাওয়া লাগছে। তো দেখো এখানে মেলা আছে জামা কাপড়, এটা দেখলে বুঝতে পারবে। শাশুড়ি মা দেখো মানে কালকে গেছিল, ফল পাতা এসেছিলো, আমি তো যেতে পারি না অঙ্কিতাকে নিয়ে আসার কারণে। তো রবিবার বৃহস্পতিবার সকাল হলে ঠিকঠাক যেতে পারি, তাছাড়াও যাওয়ার সময়ই হয় না। তো প্রচুর ফল পাতা এসেছিলো নাকি কালকে, এরকম 9টা 9:30টার দিকে। তো আমি তো তখন বাচ্চাদের পড়িয়ে রান্নাবান্না করতে করতে যাওয়াই হয় না। তো শনি রবিবার একমাত্র যেতে পারি। তো মানে কোনো গনে পাতা আসে, কোনো গনে আবার আসে না। তো বর্ষার গনে ফল আসবে, এখন যেমন পাতা আসছে, মানে প্রচুর হাওয়া যখন দেয় না তখন প্রচুর পাতা ওপার থেকে এপারে আসে। তো চলো, দেখো কথা বলা শুরু করলে থামে না, এক কথা থেকে আরেক কথা উঠেই আসে, তার থেকে স্টপ করি। তো বন্ধুরা বাইরে রৌদ্র দেখো কেমন, আর এই দেখ, তো বাইরে প্রচুর রৌদ্র, আর আমার বাসনগুলো এখনো পড়ে আছে। তো চলো চটপট মেজে নিই। তো প্রচুর রৌদ্র, একবারে বাসন মেজে চলে আসছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এবার মুরগিদের খেতে দেবো, দিয়ে চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে। তো 8টার বেশি হয়ে গেছে অলরেডি। এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, বাড়ি এসেই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। অঙ্কিতাদের বলেছিল যে 9টা 10-এ ছুটি দেবে, সেই অনুযায়ী আমি বাড়ির থেকে বেরিয়েছি 8টা 40-এ, গিয়ে ওপারে যথারীতি গিয়ে বসে আছি। তো আসছেই না বাচ্চারা। তারপরে আঙ্কেলের কাছে ফোন করলাম যে দয়াপুরের বাচ্চারা আসছে না কেন। তো আঙ্কেল বলল যে ওদের কালকে 25শে বৈশাখ, তার জন্য স্কুলে তো অনুষ্ঠান হবে, তার জন্য যারা যারা অংশগ্রহণ করেছে তাদের মানে প্রস্তুতি চলছে, যে কবিতা নাচ গান এইসবের উপরে। সেই একই টাইমে ছুটি দিয়েছে আর গার্জেনগুলোকে শুধু বেকার বেকার বসিয়ে রেখেছে। তো কোনো কিছু এসএমএস না করলেই হতো, তাহলে আমরা রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে যেতে পারতাম। তো সবাই আমরা গিয়েছি 8টা 40 নাগাদ বাড়ির থেকে বেরিয়েছে, কেউ কেউ 8:30টায় বেরিয়েছে, কেউ কেউ 8টায়ও বেরিয়েছে। তো যাদের বাড়ি দুটো তারা 8টার দিকে বেরিয়েছে। বেরিয়ে আমরা ওই পারে রৌদ্রের মধ্যে, গরম রৌদ্রে বসে আছি। তো তারপরে খেয়াই লেট করেছে 1 ঘন্টা 2 ঘন্টা। তো কি অবস্থা, প্রচুর গরমে একদম মুখ চোখ দেখো কালো হয়ে গেছে। তারপরে ব্যাংকে দরকার ছিল, দরকারটা মিটিয়ে বাড়ি এসে ভাত বসিয়ে দিলাম। এখন টাইম হয়ে গেছে 11টা 34। শুধু আলু সিদ্ধ আর একটা ডিম ছিল, ডিম মানে সিদ্ধ করব। তো আমি স্নান করতে যাব, অঙ্কিতা স্নান, তো ভাতটা দিকে হচ্ছে আর আমি এখন যাব চান করতে যাব। অঙ্কিতা তো স্নান করতে চলে গেছে ওর ঠাকুরদার সঙ্গে। তো আলু সেদ্ধ দিয়ে এখন খাবো। আর বিকালে বৃহস্পতিবার বাজার আছে, তো বাজার থেকে মাছটা এনে রাতে কিছু একটা রান্না করবো। ভাতটা একবারে দুবেলার মতন করে নিচ্ছি, তরকারি রাতে একটা হবে। তো চলো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে প্রায়। তো ভাতের ফ্যানটা ঝাড়বো আর তারপরে স্নান করে একবারে খাওয়ার সময় চলে আসছি। তো দেখতে থাকো। তো বন্ধুরা মা এখন ভাত বাচ্ছে। তো এখন টাইম হয়ে গেছে 4:51। তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়েছি বহুত। তো শুধু তো আলু সেদ্ধ ভাত, তার জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। স্নান করে কিছু জামাকাপড় সাবান দিয়ে একবারে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠেছি 3টের দিকে উঠে রেডি হয়ে অঙ্কিতাকে নিয়ে গেলাম পড়তে। সেখান থেকে বাড়ি আসলাম, টুকটাক কাজবাজ করলাম। তো আজকে না প্রচুর গরম পড়েছে, তার সঙ্গে রৌদ্র। তো সকালের দিকে তবু হাওয়া লাগছিল, কিন্তু দুপুর থেকে 1 ফোঁটাও হাওয়া ছিল না। তারপরে কারেন্টটাও চলে গেছিলো। তো প্রচুর গরমে দুপুরবেলা যা গরম পড়েছে, তো এক হাত দিয়ে পাখা দিয়ে বাতাস করছি আর খাওয়া দাওয়া করে কাটলো। আর এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এত গরমে দেখো মুরগি একটা অসুস্থ হয়ে পড়েছে। তো চলো দেখো। তো বড় বড় আমার শাশুড়িমার যে 3টে মুরগি ছিল, 2টো মুরগি দেখতে পাচ্ছ আর একটা মুরগি দেখো এত গরমে মানে স্ট্রোক মতন হয়ে গেছে, সারা গা গরম। আর দেখো একদম পা হাত পা যেন সব প্রচুর গরম উঠছে। বাবা কি গরম। মুরগিটা হঠাৎ করে ওরকম হয়েছে। তো ডিমও পেরেছে একটা। তারপর থেকে মানে ও কাঁপতে শুরু করেছে, কাঁপতে কাঁপতে এইভাবে এক সাইড হয়ে গেল। আর গায়ে প্রচুর গরম, তার জন্য মাথায় জল টল দেওয়া হয়েছে। আর একটা মানে তক্তার উপরে মাথাটা দেওয়া আছে। তো মানে জ্বরের ওষুধ খাওয়ানো হয়ে গেছে। আর এখন গেছে বাজারে, মুরগির যিনি ওষুধ দেয়, তো সেখানে গেছে। তিনি কি বলেন সব কিছু ডিটেলসে বলবে। ডাক্তার যা গরম পড়ছে আমরা তাই অস্থির হয়ে যাচ্ছি। আর জীবজন্তু ওরা আর কী করবে, আমরা ফ্যানের তলায় থেকেও অসুস্থ হয়ে পড়ছি। আর ওরা তো ওইভাবে গরম রোদে ওইভাবে ঘরের ভিতরে ছিল। আর মুরগিগুলো না মানে কাঠের ঘরের 2তলার উপরে ছিল, মানে ছাড়া ছিল না, ঘরের ভিতরে ছিল। তার জন্য তাপে গরমে এরকম অসুস্থ হয়ে গেছে। তো দেখা যাক, আশা রাখবো ভালো হয়ে যাবে। মানে জ্বরের ওষুধ খাওয়ানো হয়ে গেছে। তো
যা হবে শেয়ার করব। আর আমি দেখো এখানটা এখন বসে আছি। আর আজকে সকালে যেহেতু কলে গেছিলাম তার জন্য বিকেলে আর গেলাম না। তো বিকেলে কাজবাজ করে এডিটিং করে সকাল সকাল ভিডিওটা আজকে ছেড়ে দিয়েছি। আর অঙ্কিতার বাবা গেছে অঙ্কিতাকে নিয়ে আসতে। আর আজকে তো বৃহস্পতিবার বাজার, তার জন্য বাজার করে আসবে, একবারে অঙ্কিতাকে নিয়ে আসবে। আর মানে দুপুরবেলা তো শুধু আলু সিদ্ধ খেলাম। আর এখন দেখি কি নিয়ে আসে, যা নিয়ে আসবে রান্না করব। আর শেয়ার তো করব, তার আগে বাচ্চাদের পড়িয়ে একবারে 8:30টার দিকে রান্না করব। এখানটায় বসে আছি, বেশ হাওয়া লাগছে, ভালোও লাগছে। দেখো পুকুর সামনে মাঠে গরু ছাগল ভরা, পাখিদের কলরব সব মিলে খুব সুন্দর লাগছে। তো আর বিশেষ কারণ দেখতে পাচ্ছ মুরগিগুলো চারি সাইডে চড়ছে, তো ওদের পাহারা দেওয়ার জন্য মানে বসে আছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছ আমাদের আখ বাগানে এখানে না যখন তখন খাটাস ওখানটায় লুকিয়ে থাকে। আর মুরগিগুলো পুকুর পাড়ে আসলে ওখান থেকে ধরে নিয়ে পালায়, তো তার জন্য। তো চলো বন্ধুরা, আবার আসছি সন্ধ্যায়। সন্ধ্যাকাল আগত আর এখন টাইম হয়ে গেছে 6:26 হয়ে গেছে। তো মৃদুমন্দ হাওয়া লাগছে বেশ। আর আমি এখনও দেখো জামা কাপড়গুলো তুলে নিই, তো জামা কাপড়গুলো তুলে একবারে সন্ধ্যা দেবো। আর অঙ্কিতার বাবা এখনো আসেনি, কি যে বাজার করছে কে জানে। সেই গেছে 4:30 নাগাদ গেছে ওর বাবা, আর এখনো বাড়ি আসেনি। বাজার মাথায় করে নিয়ে আসছে মনে হয় একেবারে। এ নে অঙ্কিতা রে, বাজার মাথায় করে নিয়ে আসছিলিস তোরা? কি বাজার করেছিস বল, কি কি করেছিস বল দেখি। কি ওটা বলবি তো, কি কি বাজার করলি? কি ঠিক করে বল। ও, পাঙাশ মাছ নিয়ে এসছিস কেন? পাঙাশ মাছ কেউ খায়? বরফ দেওয়া মাছ শুধু আমি। সন্ধ্যা দিয়ে উঠলাম এইমাত্র, আর ওঠা মাত্রই দেখলাম অঙ্কিতা ব্যাগটা টানতে টানতে নিয়ে আসছে। তো কি কি বাজার করেছে চলো শেয়ার করি। আর তার আগে আমি একটা চপ খেয়ে নিই। আমার একটু দাও। তুই কি খেয়েছিস বাজার থেকে? আমি আইসক্রিম। আর কি? একটু না, আইসক্রিম সকালে একটা খেয়েছিস, এখন আবার একটা? এদিকে সর্ষের তেল, এদিকে মাছ, আর এদিকে টমেটো, ঢেঁড়স, পটল, পেঁয়াজ, রসুন এইসব। এদিকে দেখো মাছ। মাছ নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। মাছগুলো ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো মাছে অ্যাড করব লবণ হলুদ, দিলাম লবণ হলুদ। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, অ্যাড করব সর্ষের তেল। ভেজে নিচ্ছি। আর ওদিকে বাচ্চারাও এসছে 2-3টা করে। দেখো দেখতে পাচ্ছি মাছগুলো ভেজেই ওদের পড়াতে বলবো। এদিকে দেখো সমস্ত মশলা কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এদিকে জিরে মরিচ বাটা, এদিকে আদা বাটা, এদিকে রসুন, এদিকে টমেটো। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো মাছ ভেজে দেখো কতটা তেল বেরিয়েছে। তো যা তেল দিয়েছি তার থেকে বেশি বেরিয়েছে, যেহেতু পাঙাশ মাছ বুঝতেই পারছো। আর এদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেছিলো। আর এদিকে কেটে নিয়েছি আলু। মাছটা রান্না করবো আলু টমেটো দিয়ে। তো রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে পাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, অ্যাড করব পেঁয়াজ লঙ্কা। তরকারিটা ফুটছে, অ্যাড করব ভেজে রাখা মাছ। তো 6 পিস মাছ দেব। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার দেখি কি অবস্থা।
আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর টেস্ট করেছিলাম তো খেতেও বেশ ভালো লেগেছে। এদিকে দেখো বাচ্চাদের তো ছুটি হয়ে গেছে, এখন অঙ্কিতার বই নিয়ে ওকে পড়াচ্ছি। তো পড়া হয়ে গেলে একবারে খাবো আর শেয়ার করব। তো তরকারিটা বেশ ভালো লেগেছে, তো খেতে তো ভালো লাগে কিন্তু তো ঝাল লবণ চেক করার জন্য টেস্ট করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল। তো পাঙাশ মাছ এমনি খেতে ভালো লাগে কিন্তু খেলে প্রবলেম, তো বুঝতেই পারছো বরফের মাছ খাওয়া একদমই ঠিক নয়। তো নিয়ে এসছে মানে খেতেই হবে, তো চলো নিয়ে এসছে মানে খেতেই হবে। আর অনেকদিন পরে পাঙাশ মাছ আনলো আর রান্নাটাও করেছি বেশ। তো এদিকে অঙ্কিতা দেখো বইপত্র খেলানো, এখন ওকে পড়াবো, পড়িয়ে তারপরে খাবো। আর এখন টাইম হয়ে গেছে 8:55, তো 9:30টার দিকে খেয়ে নেব। তো খাওয়ার সময় শেয়ার করব, দেখতে থাকো, চোখ রাখো। তো আমার মা এখন ভাত বাচ্চা, আমারও পড়া হয়ে গেছে। এখন আমরা রাতের ডিনারটা করে নেব, তাই তো? তোমাদের হয়েছে কি? তাই কমেন্ট করে জানাবেন। কি রান্না আছে? আজকে রান্না হয়েছে পান মাছ। আমাদের বাড়ি কি রান্না হয়েছে জানো? পান মাছ রান্না হয়েছে, পান মাছ। মা, পান মাছ রান্না হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার পড়া হয়ে গেছে, মা এখন ভাত পাচ্ছে। তো আজকে আমার আমার মা রান্না হয়ে গেছে, আমার পড়াশোনাও করা হয়ে গেছে। এখন মা ভাত ভাতছে। তারপরে আজকে জানো আমাদের বাড়ি কি হয়েছে বলো বলো? আজকে আমাদের বাড়ি পাঙাশ মাছ হয়েছে, তাই না মা? পাঙাশ মাছ। রাতের ডিনারে বসে পড়েছি, তো পাঙাশ মাছ আলু রান্না করলাম, তো খুব ভালো লেগেছে। তো এখানেই ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে গুড নাইট, টাটা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ।